হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক্সট ট্রেজার। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে সমস্ত টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল, ক্লাসের যে সমস্ত হচ্ছে রাইটিং স্কিল, গ্রামার সমস্ত কিছু বিষয় এই প্ল্যাটফর্মে অবশ্যই শেখানো হবে। তোমরা যদি প্রত্যেকটা ভিডিও গ্রহণ করতে চাও, দেখতে চাও, সিরিজে যেতে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের বেশি কথা না বলে আজকে কি হতে চলেছে আমরা সেটা নিয়ে একটু চর্চা করি। চলো, কি বলো? কি আজকের হতে চলেছে জয়েনিংয়ের যে সমস্ত যে টেক্সচুয়াল গ্রামারগুলো রয়েছে, বিশেষ করে দ্বাদশ শ্রেণী ক্লাসের জন্য, মিনস 12 ক্লাসের জন্য, সেই সমস্ত টেক্সচুয়াল যে জয়েনিংগুলো নিয়ে আজকে হাজির রয়েছি আমি শিবপ্রসাদ তোমাদের জন্য। আজকে শেখাতে চলেছি জয়েনিং। তোমরা অনেকেই জয়েনিং জানো, যেহেতু দ্বাদশ শ্রেণীতে পড়ছো অবশ্যই অনেকেই জয়েনিং শিখে রাখবে। আর সেই সমস্ত নিয়মের সাপেক্ষে আমরা এখনই সলভ করতে চলেছি টেক্সচুয়াল গ্রামার। চলো, আজকে আমরা আইস হ্যাবিট যে টপিকটা রয়েছে, প্রথম টপিক, সেই টপিক থেকে টেক্সচুয়াল গ্রামারটা শিখে নিই। টেক্সচুয়াল কী গ্রামার এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, চলো শিখে নিই। You came in, I heard this. সাপোজ এই দুটোই সেন্টেন্স দেওয়া রয়েছে। প্রথমত হচ্ছে এটা হচ্ছে জয়েনিং। আমরা জয়েনিং করতে চলেছি অবশ্যই। ইউ কেম ইন, তুমি আসলে ভেতরে। আই হিয়ার্ড দিস, আমি শুনলাম। আচ্ছা বলো তো, আই হিয়ার্ড দিস, আমি শুনলাম এটা বলতে কোনটা? এই বিষয়টাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? তো এটাকে আমাকে কি বলতে, যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমাকে বানাতে হবে। এই দুটো সেন্টেন্সকে জয়েন করে আমরা সিম্পল সেন্টেন্স বানাবো। তো আমাদের সিম্পল সেন্টেন্স বানাতে গেলে আমাদের কিসের প্রয়োজন? ফ্রেজের প্রয়োজন। আমাদের ভালো করে জানতে হবে ফ্রেজ। এই ফ্রেজ কি জিনিস আগে ভালো করে জানতে হবে, তারপর আমরা কিন্তু সিম্পলিফাই করতে পারবো। টুকিটাকি হলেও তোমরা ভালো করে ফ্রেজ সম্পর্কে একটু অবগত রয়েছে। তবুও আমি এখানে বলে দিই যে আমরা হচ্ছে পার্টিসিপল দিয়ে কিন্তু ফ্রেজ বানাতে পারি, যেটাকে বলা হচ্ছে আইএনজি দিয়ে ফ্রেজ বানানো যায়, তোমরা অনেকেই জানো। আবার কখনো ইনফিনিটিভ দিয়েও কিন্তু ফ্রেজ, ইনফিনিটিভ টু দিয়ে ফ্রেজ বানানো যায়, ভালো করে তোমরা জানো। আবার কখনো জেরান দিয়ে হচ্ছে ফ্রেজ বানানো যায়। V1 এর সাথে আইএনজি যোগ করে আমরা সেটাকে নাউনে রূপান্তর করে আমরা কখনো নাউন হিসেবে, কখনো পার্টিসিপল হিসেবে ব্যবহার করে এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে। এছাড়াও অনেক ফ্রেজ আছে যেগুলো দিয়ে এটা চেঞ্জ করা যায়। কিন্তু এখন মোটামুটি এই দুটো সেন্টেন্সকে আমাদেরকে জয়েন করাতে হবে। এই জয়েনটা করাতে গেলে আমরা একটু ঘুরিয়ে, একটু ইন ডিটেলস অ্যানালাইসিস করে জয়েন করব। দেখো ভালো করে। আচ্ছা এইটাকে আমরা বলতে পারি আই হার্ড দিস, আমি হচ্ছে শুনলাম এটা। তো এই অংশটাকে আমি যদি আগে নিয়ে আসি, আই হিয়ার্ড দিস মিনস এই অংশটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমি দিসটা কেটে কি করতে পারি? দ্যাট বসিয়ে, লিঙ্কার দ্যাট বসিয়ে ইউ কেম ইন বসাতে পারি, হ্যাঁ কি না? দেখো একটা জিনিস, আমি যদি দিস কেটে দিয়ে হচ্ছে যদি দিসের বদলে আমি এই কথাটা উল্লেখ করি, তাহলে দেখো এখানে লিঙ্কারকে নিয়ে যখন এটা হচ্ছে তখন হচ্ছে এটা দেখো একটা এসসিতে চলে যাচ্ছে। এসসি মিনস সাবঅর্ডিনেটিং ক্লজ। আর হচ্ছে আই হিয়ার্ড, এটা হচ্ছে দেখো পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। তো এখানে যদি সাবঅর্ডিনেট ক্লজ যদি হয়ে থাকে, তাহলে এটা কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে জানা জরুরি। এটা হচ্ছে এক ধরনের এনসি। কি করে বুঝলাম এটা এনসি? দেখো ভার্ব এখানে কি বলছে, আমরা এই যে বক্তব্যটা আমরা দ্যাট দিয়ে প্রকাশ করছি, আর এই ভার্বের একটা নাউন হিসেবে কাজ করছে, যার কারণে আমরা একে এনসি হিসেবে বা নাউন ক্লজ হিসেবে বলছি। চলো, এটা আমরা করলাম কি দিয়ে? এটা হচ্ছে আমরা করলাম কমপ্লেক্স সেন্টেন্স
সে করলাম, কমপ্লেক্স সেন্টেন্সে করলাম। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পলিফাই করব কিভাবে? দেখো, আমরা ফ্রেজ করতে গেলে, আমরা জানি ভালো করে ক্লজ থেকে ফ্রেজে আসতে গেলে আমাদের ক্লজকে তুলতে হবে। তাহলে ক্লজ তুলতে গেলে কি করতে হবে? প্রথম এই দ্যাটটা কেটে দিতে হবে, এই দ্যাট তুলে দিতে হবে। তাহলে লিঙ্কে উঠে গেল, থাকলো পড়ে কি? তাহলে ইউ পড়ে থাকলো, ইউটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আই হিয়ার্ড ইউ হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ভার্বটা রয়েছে একে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব বলবো? এখানে দেখো সাবজেক্ট রয়েছে, সামনে একটা কি সাবজেক্ট রয়েছে। আচ্ছা, আমরা এখানে যে ক্লজটা দেখেছি এসি, এখানে দেখো একটা ভার্ব রয়েছে, এই ভার্বটা কিন্তু V2 তে আছে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব। দেখো সামনে সাবজেক্ট আছে, কিন্তু আমাদের ফ্রেজে কোনো ভার্ব থাকে না, কিন্তু থাকে, অবশ্যই থাকে। সেটা হচ্ছে হয় পার্টিসিপল যোগ করে থাকবে, না হয় ইনফিনিটিভ থাকবে, না হয় জেরান্ড কন্ডিশনে থাকবে। আমরা কি করব? এই ফাইনাইট ভার্বটাকে কিসে রূপান্তরিত করব? নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে হবে। কি করে? দেখো, এই V2কে যদি আমি V1-এ পরিণত করি, তাহলে হচ্ছে ইনফিনিটিভ 2 দিয়ে আমি যদি V1 পরিণত করি, তাহলে কিন্তু দেখো ফ্রেজে চলে যাচ্ছে। আর আমরা এইভাবে করতে পারি, আই হার্ড ইউ টু কাম ইন। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? চলো নেক্সট গ্রামারটা হলো আই টার্ন ফ্রম দ্য উইন্ডো। আমি হচ্ছে জানালা থেকে ঘুরে গেলাম। আই ফেস দ্য গার্ল, আমি হচ্ছে মেয়েটির মুখোমুখি হলাম। ভালো করে বুঝবে, আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আই ফেস দ্য গার্ল। তাহলে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। কিভাবে কি জয়েন করতে হবে? সিম্পলি জয়েন করতে হবে। খুব সুন্দর একটি গ্রামার। দেখো আমরা কিভাবে জয়েন করব, ভালো করে দেখো। ফার্স্ট অ্যাকশনটা কি? টার্ন মানে ঘোরা, অথবা ঘুরলো, তাহলে V2 তে আছে। আচ্ছা, এখানে কি রয়েছে? ফেসড, মানে V2 তে রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। তাহলে দেখো ফার্স্ট অ্যাকশন ঘটার পরেই হচ্ছে সেকেন্ড অ্যাকশনটা ঘটছে। তাহলে প্রথম কাজটা এটা করার পরেই হচ্ছে তারপরে এই কাজটা ঘটছে। আবার একই ব্যক্তির দ্বারা ঘটছে। এই যে আই অর্থাৎ একই ব্যক্তির দ্বারা। তাহলে আমি হচ্ছে একটাকে কমন নিতে পারি, বেশ কমন নিতে পারি। আমি ধরলাম এটাকে আমি কমন নিয়ে নিলাম, এটাকে আমি তুলে দিলাম, এইটাকে আমি রেখে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, যখন সাবজেক্ট উঠে যাচ্ছে তাহলে এ V2 কন্ডিশনে থাকতে পারে না। তাহলে আমাকে এটাকে কি করতে হবে? ফ্রেজ বানাতে হবে। এটা কি করতে হবে? ফ্রেজ বানাতে হবে। এই ভার্বটাকে দিয়ে ফ্রেজ। আমরা কিভাবে ফ্রেজ বানাবো? দেখো এখানে হচ্ছে কিভাবে বানাবো। এটাকে যদি আমি V2 থেকে আমি কি হচ্ছে V1-এ পরিণত করলে কি দাঁড়াচ্ছে? টার্ন। তার সঙ্গে যদি আমি পার্টিসিপল যোগ করে দিই, তাহলে কি হচ্ছে? টার্নিং ফ্রম দ্য উইন্ডো, কমা আই ফেসড দ্য গার্ল। দেখো কি খুব সুন্দরভাবে আমরা সিম্পলিফাই করতে পারলাম। টার্নিং, তাহলে এখানে দেখো টার্নিং হচ্ছে, তাহলে আমরা এটাকে ক্যাপিটাল ব্যবহার করতে পারি। টার্নিং ফ্রম দ্য উইন্ডো আই ফেস দ্য গার্ল। সিম্পলিফাই বা সহজ সরলভাবে আমরা সরল সেন্টেন্স, অর্থাৎ আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স বানিয়ে ফেললাম। চলো নেক্সট গ্রামারটা কি হতে পারে। এখানে প্রথম সেন্টেন্সটা বলেছে কি? আই ফেস দ্য উইন্ডো, আমি হচ্ছে জানালার মুখোমুখি হলাম। আই ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি হচ্ছে বাইরের দৃশ্যগুলো দেখার যে ভান করলাম। এটা আলটিমেট অর্থ দাঁড়াচ্ছে। চলো আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। কি চেঞ্জ? দেখো প্রথমত হচ্ছে V2 কন্ডিশনে আছে, বুঝলাম। এটাও কিন্তু দেখো V2 কন্ডিশনে রয়েছে, বাট এটা কিন্তু দেখো কন্টিনিউ ফর্মে আছে, চলছে বোঝাচ্ছে। আমরা ঠিক এইরকম করতে পারি, যেহেতু একজন কমন হয়ে যাচ্ছে, তাহলে আই ফেস দ্য উইন্ডো ওয়াজ কেটে গেল, মেকিং of pretense of studying the landscape.
আমরা এইভাবে কিন্তু এই যে দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। আই ফেসড, আমি মুখোমুখি হলাম দ্য উইন্ডো, জানালার দিকে। মেকিং এ প্রিটেন্স, মানে একটা হচ্ছে ওয়ান করে, করতে করতে, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, অর্থাৎ বাইরের যে দৃশ্য, অর্থাৎ ভূমি দৃশ্যকে দেখে দেখে যে দেখার যে একটা ওয়ান বা একটা হচ্ছে অভিনয়, এটা করতে করতে আমি মুখোমুখি হলাম। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ারিটি আছে? চলো নেক্সট। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইট ক্যান অলসো বি প্রিটি। চলো নেক্সট কি বলেছে আমরা এখানেই করে নিই। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ফেস। নেক্সট রয়েছে কি? নেক্সট রয়েছে ইট ক্যান অলসো বি প্রিটি, ইট ক্যান অলসো বি প্রিটি বলেছে। দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ফেস, বেশ এটা হচ্ছে একটা চমৎকার মুখমণ্ডল। ইট ক্যান অলসো বি প্রিটি, এটাও হতে পারে অনেক সুন্দর। আচ্ছা বলো তো, ইট বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে? অ্যান ইন্টারেস্টিং ফেস। আর এখানে ইট কাকে বোঝানো হচ্ছে? নিশ্চয়ই এটাকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তো আমরা ভালো করেই জানি যে তাহলে আমাদের এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটাও যেহেতু উঠে যাচ্ছে, তাহলে অ্যান ইন্টারেস্টিং ফেস উঠে গেল, ক্যান অলসো বি প্রিটি। তাহলে দাঁড়াচ্ছে কি? অ্যান ইন্টারেস্টিং ফেস, কমা, ফুল স্টপ উঠে গেল, এখানে হচ্ছে ইটটা উঠে গেল, তাহলে কি? ক্যান অলসো বি প্রিটি। আমরা খুব সুন্দরভাবে সিম্পলিফাই করতে পারলাম এই সহজ সরলভাবে একটা সেন্টেন্সের উপর দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং বিষয়টা তুলে নেবে। চলো নেক্সট বিষয়টা একটু ক্লিন করে নিই। তো নেক্সট বলেছে A man got into the compartment. চলো, a man got into the compartment. Okay? Next বলেছে he stammered an apology. He stammered an apology. He stammered an apology. আচ্ছা stammered. দেখো a man got into the compartment, he stammered an apology. প্রথমত এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করব। প্রথম হচ্ছে একটি মানুষ গট ইনটু মানে প্রবেশ করলো, দ্য কম্পার্টমেন্ট হচ্ছে কম্পার্টমেন্ট মানে কামরায় প্রবেশ করলো। হি স্ট্যামার্ড, তাহলে হিটাকে নিশ্চয়ই এই ম্যানকে বোঝানো হচ্ছে। হিটা হচ্ছে কে, কাকে বোঝানো হচ্ছে? এই ম্যানটাকে বোঝানো হচ্ছে, যেটাকে নাউন বলা হচ্ছে এটাকে প্রোনাউন বলা হচ্ছে। সেই হচ্ছে স্ট্যামার্ড মানে তোতলালো, ঠিক আছে। অ্যান্ড অ্যাপোলজি মানে ক্ষমা স্বীকার চাইলো, ঠিক আছে। তোতলে ক্ষমা স্বীকার চাইলো। তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ফার্স্ট অ্যাকশন হচ্ছে প্রবেশ করা, সেকেন্ড হচ্ছে তোতলানো। তাহলে প্রথম হচ্ছে V2 আর এখানে হচ্ছে V2। এই V2কে আমি যদি এখানে নাউন রিপ্লেস করে নিই, নাউনটাকে যদি আমরা এখানেই বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এ ম্যান। তাহলে এখানে এ ম্যানটা উঠে গেল, তাহলে গডটাকে কি করলাম? গেটিং করে নিলাম। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট। A man stammered an apology. Getting into the compartment, a man stammered an apology. দেখো ফার্স্ট হচ্ছে, দেখো এটা ফাইনাইট ভার্ব, এটাকে আমি নন ফাইনাইট ভার্ব করে দিলাম পার্টিসিপল যোগ করে। তো এটা ফ্রেজ হয়ে গেল, এইটাকে ফ্রেজ করে দিলাম এবং একটা সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল। খুব সুন্দর করে আমরা কিন্তু এইরকমভাবে চেঞ্জ করতে পারি। চলো নেক্সট, শি হ্যাড বিউটিফুল আইজ রয়েছে কি? নেক্সট রয়েছে শি হ্যাড বিউটিফুল আইজ। আমরা একটু তুলে নিই। ওয়ার অফ নো ইউজ টু হার। দেখো এই দুটো সেন্টেন্সকে বলেছে কি? শি হ্যাড বিউটিফুল আইজ
দেগুলো কারা বিউটিফুল আইজকে বলেছে। তাহলে আমি যদি বলি যে সি হ্যাড বিউটিফুল আইজ দে ওয়ার অফ নো ইউজ টু হার, যেগুলো তার কোনো কাজের নয়। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সি হ্যাড বিউটিফুল আইজ, তাহলে আমরা বলতে পারি হ্যাড যদি তুলে দিই আর সিকে যদি আমি যদি অ্যাডজেক্টিভ বানিয়ে দিই তখন হচ্ছে হার। তার মানে আমি যদি লিখি এইরকম ভাবে হার বিউটিফুল আইজ, হার বিউটিফুল আইজ, দিয়ে উঠে গেল, অবভিয়াসলি উঠবে, এটা নাউন আর এটা প্রোনাউন। তো যেহেতু নাউন আছে আমার প্রোনাউনের দরকার নেই, এটা তো নাউন হিসেবে কাজ করছে। অথবা তারপরে আমরা ভার্ব বসিয়ে দিই ওয়্যার অফ নো ইউজ টু হার। আপাতত এখন দাঁড়ালো হার বিউটিফুল আইজ ওয়্যার অফ নো ইউজ টু হার। এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর করে এই যে দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি সিম্পল সেন্টেন্সে। আপাতত আইজ হ্যাবিট থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো আইজ হ্যাবিটের টেক্সচুয়াল গ্রামার। এই টেক্সচুয়াল গ্রামারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর অবশ্যই বলছি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।